বিপিএলে রংপুরের টানা ৮ জয়ের পরে শুরু হয়েছে পতন। টেবিলের তলানিতে থাকা দুর্বল রাজশাহীর কাছে টানা 2 হারের পরে 29 তারিখ চট্টগ্রামের সাথে হেরে পয়েন্ট টেবিলে 1 নম্বর থেকে চলে যায় ফরচুন বরিশালের নিচে। আজ আবারও হোঁচট খায় মেহেদী মিরাজের খুলনা টাইগার্সের কাছে। আজ আবারও 46 রানের পরাজয়। এই হার নিয়ে টানা চতুর্থ হার রংপুরের। আজ দুপুর 1:30 মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় মেহেদী মিরাজের খুলনা টাইগার্স এবং নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 222 রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। খুলনার হয়ে রান করে মেহেদী মিরাজ 12 বলে করেন 21 রান, অ্যালেক্স রস করেন 14 বলে 12 রান, উইল বেস্ট করেন 21 বলে 36 রান, মাহিদুল ইসলাম অঙ্কন 15 বলে করেন 29 রান। খুলনার হয়ে তাণ্ডব চালায় খুলনার ব্যাটসম্যান নাঈম ইসলাম 62 বলে করেন 111 রানের জড়ো একটি ইনিংস। রংপুরের হয়ে একটি করে উইকেট পান মেহেদী হাসান, আকিব জাবেদ, রাকিবুল ইসলাম। 221 রানের পাহাড় সমান টার্গেট পূরণ করতে নামেন নুরুল হাসান সোহানের রংপুর, কিন্তু মাঠে দেখা যায় আসা আর যাওয়ার মিছিল। তৌফিক খান 8 বলে করেন 9 রান, সাইফ হাসান 9 বলে করেন 6 রান, ইফতেখার আহমেদ 15 বলে করেন 19 রান, মাহাদি হোসেন 14 বলে করেন 27 রান, নুরুল হাসান 2 বলে করেন 0 রান, সাইফুদ্দিন 10 বলে করেন 18 রান, রাকিবুল ইসলাম 6 বলে করেন 14 রান। রংপুরের হয়ে এদিন একমাত্র ব্যাটসম্যান সৌম্য সরকার ছাড়া কেউই দাঁড়াতে পারেনি। সৌম্য সরকার করেন 48 বলে 74 রানের একটি বড় ইনিংস। নির্ধারিত 20 ওভারে রংপুর করতে পারে 174 রান। জবাবে 46 রানের জয় পায় মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। খুলনার হয়ে 3 উইকেট নেন মেহেদী মিরাজ। 4 ওভারে 24 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। এই জয়ে 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছেন খুলনা টাইগার্স। এবং রংপুর 12টি ম্যাচ খেলেছেন, যার ভিতর হার হয়েছে 4টি, জয় পেয়েছেন 8টিতে 16 পয়েন্ট নিয়ে এখনও টেবিলের 2য় স্থানে রংপুর রাইডার্স। এবং রংপুরের চেয়ে 1 ম্যাচ কম খেলে অর্থাৎ 11 ম্যাচ খেলে 2 হার 9 জয় 18 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে অবস্থান করছেন বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল। দর্শক, এই ছিল বিপিএলের আজকের রংপুর এবং খুলনার ম্যাচ নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।